আপনি আমি না সাহাবা লোক, আপনি আমি না নবীজির পক্ষের লোক, আপনি আমি না আল্লাহকে স্মরণ করি, আপনি আমি না নবীকে স্মরণ করি, আপনি আমি না হাসান হুসাইনকে স্মরণ করি। ওই হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা কাটার জন্য তারা ঢুল বাজিয়েছিল। আর আজকে আপনি আমি নাস্তিকের মতো, আপনি আমি ইহুদি খ্রিস্টানের মতো, আপনি আমি তাদের পক্ষ নিয়ে আপনি আমি ঢুল বাজাচ্ছি। ওই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা কাটা যখন কেটে দিয়েছিল, সঙ্গে সঙ্গে চলে ধরে তখন নিয়ে যাচ্ছে। দুঃখের বিষয় বলতে চাই, শুধু কি চাই, এই যে মাথার মধ্যে ফুট মোবারক দিয়ে আমার নবী যে হাজার 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 বার চুমু নিয়েছেন, ওই ফুট দিয়ে করে চুম্বন খেয়েছেন, এই কপালে করে চুম্বন খেয়েছেন। কিন্তু এদিনের লোকেরা বলল কি, যেই কপাল দিয়ে আমার নবী যেই জায়গায় চুম্বন খেয়েছেন, সেই জায়গায় ইহুদির লোকেরা ফুট মোবারক ফেলে দিয়েছিল, ওই জায়গায় থুতু নিক্ষেপ করেছিল, সেই জায়গায় ঠোঁটের মধ্যে থুতু দিয়েছিল। অর্থাৎ বলতে চাই, হাই হাই মুসলমান, দুঃখের কথা বলতে চাই যে আপনি কেমন মুসলমান। ওই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কপালের মধ্যে যেই জায়গায় চুমু দিয়েছিল, ওই জায়গায় এদিনের লোকেরা থুতু মেরেছে। আর ওই জায়গায় থুতু মেরেছে, ওই ঠোঁটের মধ্যে থুতু মেরেছে। অর্থাৎ খ্রিস্টান লোক তারা জান্নাতি নয় জাহান্নামী লোক। আর তাদের পক্ষ নিয়ে আজকে আপনি আমি ঢোল বাজনা করছি। পরিষ্কার বলে যায়, যারা ঢোল বাজনা করে থাকে, যারা ঢোল বাজনার জন্য উৎসাহিত করে থাকে, যারা ঢোল বাজনার জন্য টাকা পয়সা দিয়ে থাকে, যারা ঢোল বাজনার জন্য সহযোগিতা করতে থাকে, পরিষ্কার তাদেরকে বলতে চাই যে তারা এজিদের পক্ষের লোক, তারা কোনদিন জান্নাতে যেতে পারবে না। যেরকম এজিদ জান্নাতে যেতে পারে নাই, তাদের পক্ষের লোক জান্নাতে যেতে পারে নাই, তারা জান্নাতের গ্রাম পায় নাই। অর্থাৎ যদি আপনার আমার ঈমান থাকার পরে যদি আপনি আমি এজিদের পক্ষ নিয়ে ওই হুসাইনের মাথা কাটার পরে যখন ঢোল বাজিয়েছিল, আপনি আমি যদি নিজেকে মনে করে থাকি যে সুখ পালন করছি ঢোল বাজিয়ে, পরিষ্কার মনে রাখুন সাহাবাদের পক্ষ আপনি পাবেন না, হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষ আপনি পাবেন না, সাহাবাদের পক্ষ পাবেন না। আপনি ইহুদি খ্রিস্টানদের পক্ষ নিয়ে ঢোল বাজাবেন, অর্থাৎ আপনার আমার জন্য জান্নাত হারাম হয়ে যাবে। যদি জান্নাত না হারাম হয়ে যায়, আপনাকে আমাকে নিয়ে জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা কত আনন্দ সহকারে বানিয়েছেন, আশরাফুল মাখলুকাত করেছেন। সারা বিশ্বের মধ্যে 18,000 কোটি বেশি মাখলুকাত রয়েছে, তার মধ্য থেকে আপনাকে আমাকে আশরাফুল মাখলুকাত করেছে, আপনাকে আমাকে সর্বসুন্দর করেছে, মানুষ রূপে আপনাকে আমাকে দুনিয়ার বুকে প্রেরণ করেছেন। তারপরে আপনি আমি দেখা যায় যে আল্লাহর পক্ষ বাদ দিয়ে, যে আল্লাহ জান্নাত দিবে, আল্লাহর পক্ষ বাদ দিলাম, নবীজির তরিকা মোতাবেক জান্নাত আছে, নবীজির তরিকা বাদ দিলাম। বলুন আল্লাহ এবং নবীর তরিকা বাদ দিয়ে যেই ব্যক্তিরা চলেছে ইহুদি খ্রিস্টান নাসারা চলেছে, এজিদের লোকেরা চলেছে, ফিরাউন নমরুদ চলেছে, তাদের যেমন জান্নাত হয় নাই। অনুরোধ করি মুসলমান হওয়ার পরে এই মুহররম মাসে আশুরা 10 তারিখে পুরো ব্যক্তিরা যদি মনে করে চুপ করানোর জন্য, ওই হুসাইনকে খুশি করানোর জন্য, আমরা আল্লাহকে খুশি করানোর জন্য, ওই নবী খুশি করানোর জন্য আপনি আমি যদি এই ভুল বাজনা করে থাকি, তাহলে আপনার আমার পক্ষ হবে এজিদের পক্ষ, আপনার আমার জান্নাত মিলবে না, জান্নাত মিলবে না। সেই জন্য ভাইজান আপনাদেরকে সতর্ক করতে চাই, আপনাদেরকে বার্তা দিতে চাই যে আপনার আমার ক্ষমতায় জিন্দেগি, যে আপনার আমার সামনে গত মুহররমে অনেক মানুষ আমাদের সঙ্গে ছিল। এই মুহররমের সময় যদি অনেক মানুষকে যদি খোঁজাখুঁজি করা যায়, দেখা যায় আমাদের মধ্য থেকে অনেক মানুষ চলে গেছে, না জানে আপনিও থাকবেন না, না জানে আমিও থাকবো না। তারপরে আপনি আমি এজিদের পক্ষ নিয়ে বাঁচবো কেন? আপনি আমি ঈমানটাকে হারাবো কেন? আপনার আমার ঈমানটাকে দুর্বল করবো কেন? আপনার আমার ঈমানটাকে সচল করবো না কেন? আপনি আমি দুনিয়ার মধ্যে বেঁচে থেকে সাহাবাদের অনুসরণ করবো না কেন? নবীর তরিকা মোতাবেক চলতে পারবো না কেন? আল্লাহর হুকুম মোতাবেক চলতে পারবো না কেন? আপনি আমি না সেই মুসলমান, আল্লাহর নবী কাল কিয়ামতের মাঠে দাঁড়িয়ে থাকবেন। শেষ নবী হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হে নবী তুমি মাথা উঠাও, কারণ অন্য নবীদের উম্মতেরা সাথে সাথে দাঁড়িয়ে থাকবে। আল্লাহ হুকুম করবে, ও পয়গম্বর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও নবী তুমি শোনো, যতক্ষণ পর্যন্ত তোমার উম্মতেরা অন্য নবীদের উম্মত হইতে পারে, তোমাদের নবী তোমার নবীর অর্থাৎ তোমার যে উম্মতেরা রয়েছে অন্য নবীর উম্মত হইতে তোমার উম্মত গুলো অনেক দামি, তোমার উম্মত গুলো সর্বপ্রথম জান্নাতে যাবে, তারপরে অন্য উম্মতেরা জান্নাতে ঢোকার টিকিট পাবে। বলুন সুবহানাল্লাহ। আপনি আমি আখেরি নবী, আমার নবীর আগে থেকে অনেক নবী এসেছেন, অনেক উম্মত এসেছেন, তারা জান্নাতে যেতে পারবে না যতক্ষণ পর্যন্ত আপনাকে আমাকে জান্নাতে পাঠিয়ে জান্নাত উদ্বোধন না করবে। ওই রকম না, আপনি আমি উম্মত, ওই নবীর উম্মত হওয়ার পরে, ওই আল্লাহর শ্রেষ্ঠ বান্দা হওয়ার পরে, আশরাফুল মাখলুকাত হওয়ার পরে আপনার আমার ঈমান
ক্ষমা হয় কি করে? আপনার আমার মধ্যে এজিদের ভুল করতে আসে কি করে? আপনার আমার নোংরাগুলো ঢুকতে কি করে? আপনি আমি কিভাবে নোংরা পদ্ধতিগুলো বেছে নিই? আপনি আমি নোংরার জন্য সচেতনতা কিসের জন্য করি? একটু লক্ষ্য করুন। ওই যে মুহররম মাসের 10 তারিখ যেটা আশুরার দিন বলা হয়, এই দিনটা এত গুরুত্বপূর্ণ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুরা আসলেন, আসার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মুহররম মাসে যে 10 তারিখ আশুরার দিন বলা হয়, এই দিনটা কতটা পবিত্র। আল্লাহ রাসূল বললেন, ও সাহাবা মাইন তোমরা শোনো, বলা হয়েছে এই দিনটা এত পবিত্র, এত পবিত্র। বলা হয়েছে সারা বছরের মধ্যে যতগুলো দিন রয়েছে সমস্ত দিন হইতে মুহররম মাসে আশুরার দিনটা অতি উত্তম। বলুন সুবহানাল্লাহ। সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মুহররম মাসে 10 তারিখ আশুরার দিন কিন্তু অত পবিত্র আপনার কাছে শুনতে পারলাম। এই যে বছরের মধ্যে 365 দিন রয়েছে, এই দিনের মধ্যে হয়তো আশুরার দিনটা এত পবিত্র শুনতে পারলাম, কিন্তু আশুরার দিনে মুহররম মাসে 10 তারিখ আশুরার দিনে কি ঘটনা ঘটেছিল? আল্লাহর নবী সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইনদেরকে বললেন, ও সাহাবারা তোমরা শোনো শোনো শোনো, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দিনটাকে এত পছন্দ করেছিলেন, এত পছন্দ করেছিলেন, এই দুনিয়াতে যে তৈরি করার ইচ্ছা প্রকাশ করলেন আল্লাহ রাব্বুল আলামিন। এই দিনটা যেদিন দুনিয়াতে প্রকাশ করার জন্য প্রস্তুতি গ্রহণ করলেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন 365 দিনের মধ্যে কোনো দিনকে নির্বাচন করলেন না। আল্লাহ রাব্বুল আলামিন একটা দিনকে নির্বাচন করে নিলেন, একটা দিনকে পছন্দ করে নিলেন, সেই দিনটা অন্য কোনো দিন নয়। সাহাবা আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী সেই দিনটা কি দিন আপনি বলে দিন। সঙ্গে সঙ্গে বললেন, যেই দিন দুনিয়ার বুকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া থেকে সৃষ্টি করেছেন সেই দিনটা হচ্ছে মুহররম মাসে 10 তারিখ আশুরার দিন ছিল। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী আরো বলছেন, ও সাহাবারা তোমরা শোনো, আল্লাহ রাব্বুল আলামিন শুধু দুনিয়া সৃষ্টি করে ছেড়ে দেয় নাই, বলা হয়েছে যেই দিন দুনিয়ার মধ্যে কিয়ামত হয়ে যাবে, এই দুনিয়া থেকে ধ্বংস হয়ে যাবে সাহাবারা, সেই দিন বলা হয়েছে আশুরার দিন, অর্থাৎ মুহররম মাসের 10 তারিখ লাগবে। শুধু কি তাই, বলা হয়েছে দুনিয়ার মধ্যে যত নবীরা পেরেশানির মধ্যে পড়ে গেছিল, বলা হয়েছে সমস্ত নবীদেরকে পেরেশানি থেকে মুক্তি দিয়েছিলেন। অন্য কোনো দিন দেওয়া হয়নি, অন্য কোনো মাসের মধ্যে দেওয়া হয়নি সাহাবারা, ওই দিন মুক্তি দেওয়া হয়েছিল মুহররম মাসে আশুরার 10 তারিখ দিন ছিল, শুক্রবার ছিল। শুধু কি তাই, সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুদেরকে বলতে লাগলেন, সাহাবারা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আরো বলুন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন তৈরি করা হলো সেটা আশুরার দিন ছিল। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যেই দিন জান্নাতের মধ্যে রেখেছিলেন সেই দিনেই আশুরার 10 তারিখ ছিল। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন জান্নাত থেকে দুনিয়ার মধ্যে পাঠিয়ে দেওয়া হয়েছিল সেই দিন আশুরার 10 তারিখ ছিল। শুধু কি তাই, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন জান্নাত থেকে বের করে দুনিয়ার মধ্যে যখন ফেলে দেওয়া হয়েছিল, একদিকে মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফেলে দেওয়া হয়েছিল, একদিকে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফেলে দেওয়া হয়েছিল। যেই যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কাঁদতে কাঁদতে আল্লাহর কাছে কাঁদতে কাঁদতে চোখের কোণার মধ্যে ঘা হয়ে গেছে, এইদিকে মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম কাঁদতে কাঁদতে চোখের কোণার মধ্যে ঘা হয়ে গেছে। আল্লাহকে বলতে লাগলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ও আল্লাহ রাব্বুল আলামিন, আমাদের নফসের উপরে জুলুম করেছি, অন্যায় অত্যাচার করেছি, ও মাওলা, ও আল্লাহ আমাদের তুমি ক্ষমা করে দাও। এইভাবে একদিন নয়, দুদিন নয় রে বাবা, এইভাবে মা হাওয়া আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কাঁদতে কাঁদতে 300 বছর কেটে গেছিল। কিন্তু যেই দিন আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করেছিলেন সেইটা অন্য কোনো দিন ছিল না, অন্য কোনো বছর ছিল না, অন্য কোনো মাস ছিল না। ওই 3 বছর কাঁদতে কাঁদতে মা হাওয়া আলাইহিস সালাম এবং আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে সাক্ষাৎ, যেই দিন স্বামী স্ত্রীর সাক্ষাৎ হয়েছিল এবং যেই দিন আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করে নিয়েছিলেন সেই দিনটা হচ্ছে মুহররম মাসে আশুরার 10 তারিখ ছিল। বলুন সুবহানাল্লাহ।
এই তো মুহররম মাসে আশুরা এত গুরুত্বপূর্ণ। আর পরে আল্লাহর নবী বলেছেন এই যে ফিরাউন ওই মুসা নবী আলাইহিস সালামের সঙ্গে যেদিন যুদ্ধ লেগেছিল, যেদিন ফিরাউনের সঙ্গে মুসা নবী আলাইহিস সালাম যখন যুদ্ধ লেগেছিল, ওয়াকাল মুসা নবী আলাইহিস সালামকে যেদিন নীল দরিয়ায় আমি পার করে দিয়েছিলাম, ওইটা কোনো দিন ছিল না, ওই দিনটা মুহররম মাসে আশুরা 10 তারিখ ছিল। এবং আল্লাহকে যে মানেনি, ওই ফিরাউন আল্লাহকে মানে না, আল্লাহকে গালাগালি করতে নিজেকে আল্লাহ বলে দাবি করছো। সারা বিশ্বের মুসলমানদেরকে জানিয়ে দিচ্ছে, হে নবী তুমি বলে দাও ওই নীল দরিয়ার মধ্যে মুসা নবীকে আমি বাঁচিয়ে নিলাম আশুরার 10 তারিখে। কিন্তু ওই ফিরাউনকে ওই নীল দরিয়ায় যেই দিন ডুবিয়ে মেরে ফেলেছিলাম, যেই দিন তাকে প্রাণ নাশ করে ফেলেছিলাম, সেইটা অন্য কোনো দিন ছিল না, সেইটা মুহররম মাসে আশুরার 10 তারিখ শুক্রবার ছিল। আমরা পরিষ্কার বুঝতে পারি যে মানুষ যদি অন্যায় করে আশুরার দিনে তাকে ডুবিয়ে মেরে দেন আমার আল্লাহ, কিন্তু আশুরার তারিখে কোনো ব্যক্তি যদি ভালো কাজ করার জন্য চেষ্টা করে, আমল করার জন্য চেষ্টা করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার আমলকে ঈমানকে বৃদ্ধি করে দেন, বলুন সুবহানাল্লাহ। তাহলে আশুরার দিনে আপনি আমি কি ভুল বাজালে, আপনি আমি আশুরার দিনকে যদি মদকে মাতামাতি করলে, আশুরার দিনকে আপনি আমি যদি লাঠি ঘোরালে, আশুরার দিনকে আপনি আমি যদি মাথুন করলে, আপনার আমার যদি আপনার আমার কি ঈমান বৃদ্ধি পাবে না, আপনার আমার ঈমান খণ্ড হয়ে যাবে। না জানি আপনাকে আমাকে ফিরাউনের মতো ওই মাথুন করার জন্য, লাঠি চালানোর জন্য, ওই মদ খাওয়ার জন্য, ওই নাচানাচি করার জন্য, ওই ব্যঞ্জন বাজানোর জন্য, ওই মাইক বাজানোর জন্য আপনি আমি যদি এইভাবে করে দেয় আশুরার দিনে, না জানি আপনাকেও আমাকে ধ্বংস করে দেবে ফিরাউনের মতো। আল্লাহর নবী বলেছেন এই দিনটা আরো গুরুত্বপূর্ণ। আইয়ুব নবী আলাইহিস সালাম 1 বছর নয় 2 বছর নয় আল্লাহর পরীক্ষা দিতে গিয়ে 18 বছর শরীরের মধ্যে ব্যাধি হয়েছিল, রোগ হয়ে গিয়েছিল, এমনকি শরীর থেকে পোকাগুলো জমিনের মধ্যে পড়ে যাচ্ছিল, শরীর থেকে রক্ত মাংস ঝরে ঝরে জমিনের মধ্যে পড়ছিল। 18 বছর পরে আইয়ুব নবী যেদিন মুক্তি পেয়েছিলেন, শরীর সম্পূর্ণ যেদিন হয়েছিল, যেদিন রোগ থেকে মুক্তি পেয়েছিলেন, সম্পূর্ণ ব্যাধি থেকে মুক্তি পেয়েছিলেন, সেইটা অন্য কোনো দিন ছিল না বাবা, সেই দিনটা ছিল মুহররম মাসে আশুরা 10 তারিখ, আশুরা শুক্রবার দিন ছিল। আর ওই ব্যাধি যদি এত বড় 18 বছরের ব্যাধি দিয়ে যদি ওই আশুরার দিনে যদি মুক্তি পেতে পারে, তাহলে আপনার আমার সুন্দর দেহ নিয়ে আপনি আমি কেন আমল করতে পারবো না? আপনি আমি কেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলার জন্য দোয়া করতে পারবো না? আপনি আমি কেন রোজা রাখতে পারবো না? আপনি আমি কেন ফিরাউনের মতো এইভাবে করতে যাব? বলা হয়েছে ওই যে ফিরাউন এবং ওই যে নমরুদ যেদিন ইব্রাহিম আলাইহিস সালামকে যেদিন আগুনে ফেলেছিলেন, যেদিন আগুনে ফেলে দিয়েছিলেন, ওই আগুন থেকে কুল্লা ইয়া নার কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম, ও আগুন আমার পয়গম্বরের জন্য তুমি এমন শীতল হয়ে যাও, তুমি ঠান্ডা হয়ে যাও। এইটা কোন দিন ছিল? বলা হয়েছে ইব্রাহিম নবীকে যেদিন আগুনের কুণ্ডের মধ্যে ফেলে দেওয়া হয়েছিল, সেইটা অন্য কোনো দিন ছিল না, ওই দিনটা ছিল যেই দিন ইব্রাহিম নবীকে আগুন থেকে আমি বাঁচিয়েছিলাম, সেই দিনটা হচ্ছে মুহররম মাসে আশুরা 10 তারিখ ছিল। তারপরে বলা হয়েছে ওই নমরুদকে যে আল্লাহ বলে দাবি করতো, আল্লাহকে গালাগালি করতো, নবী বলে মানতো না, ওই নমরুদকে বলা হয়েছে তাদের লস্কর দিয়ে, তাদের পায়ের জুতো দিয়ে দুনিয়ার বুকে তারা অপমান অপদস্থ বঞ্চিত করে ওই পায়ের জুতো দিয়ে মাথাতে আঘাত করতে করতে একটা নোংরা মশা দিয়ে দুনিয়ার থেকে তাকে বিদায় করে চপ্পলে মারতে মারতে অজ্ঞান করতে করতে ওই ধুলির পায়ে ওই ধুলো নিয়ে ওই চপ্পল দিয়ে মারতে মারতে ওই যে নমরুদ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছিল। অর্থাৎ সেটা অন্য কোনো দিন ছিল না, সেটা মুহররম মাসে আশুরা 10 তারিখ ছিল। এত বড় যদি একটা নেতা সারা বিশ্বকে সারা রাষ্ট্রকে ছড়ানোর মতো ক্ষমতা রাখতে, কেবল আল্লাহকে মানত না, সেই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন একটা ল্যাংড়া মশা দিয়ে, আর যেই লস্কররা তার ছিল, যে লস্কররা সবসময় তার পা টিপত, ওই লস্করদের পায়ের জুতোর আঘাতে সেই ব্যক্তিকে প্রাণনাশ করে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছিলেন। এইটা হচ্ছে মুহররম মাসে আশুরা 10 তারিখ। আমার বলার উদ্দেশ্য এইটাই, যদি আপনার আশুরা দিনকে যদি আপনার নোংরা ভণ্ডামি করে থাকে, না জানে আপনাকে আমাকে ওইভাবে নমরুদের মতো ওই নোংরা লোকেদের হাত দিয়ে আপনাকে আমাকে আঘাত করতে করতে ওই চক্র
ফুলের বাড়ি খেতে খেতে আপনার আমার প্রাণ নাশ হয়ে যাবে। প্রাণ নাশ যদি আপনার আমার হয়ে যায়, আপনার আমার জান্নাত নসিব হবে না। লেখে রাখুন, আপনার আমার জন্য নিশ্চিত জাহান্নাম হবে। ওই জাহান্নাম থেকে বাঁচার জন্য, ওই জান্নাতকে অবলম্বন করার জন্য আপনার আমার সর্বপ্রথম আপনাকে আমাকে প্রস্তুতি নিতে হবে যে সামনে মুহররম মাসে, ওই মুহররম মাসে গুরুত্বপূর্ণ ইবাদত রয়েছে, আশুরার দিন রয়েছে। ওই 10 তারিখে আপনাকে আমাকে ঢোল বাজনা তামাশা করলে হবে না, আপনাকে আমাকে নোংরামো ভণ্ডামো করলে হবে না। আপনাকে আমাকে সুস্থ সবলে আপনার আমার বুদ্ধি দিয়ে, আপনাকে আমাকে বিবেক বিবেচনা করে, আপনাকে আমাকে আল্লাহর প্রতি, নবীর প্রতি, ঈমানের প্রতি অটল থেকে আপনাকে আমাকে চলতে হবে। কিন্তু আমাদের মধ্যে দেখা যায় যে আমরা এমন মুসলমান রয়েছে, আমরা কেউ যদি কষ্টে দুঃখের মধ্যে পড়ে যায় তাকে 5 টাকা সহযোগিতা করার মতো ক্ষমতা রাখি না। কিন্তু যখন ঢোল বাজনার যখন আপনার আমার সামনে যখন এসে যায়, ওই জায়গায় পরিষ্কার 5 টাকা জায়গায় 10 টাকা দিতে রাজি হয়ে যায়। পরিষ্কার লিখে রাখুন, জেনে রাখুন, ওই ঢোল বাজনা যে করেছে সে সঙ্গে সঙ্গে ওই নম্বরদের খাতায় নাম লিখিয়েছে। যেই ঢোল বাজনার জন্য সহযোগিতা করেছে সে ফিরাউনের সঙ্গে নাম লিখিয়েছে। যেই ব্যক্তি ঢোল বাজনার জন্য কথা বলে সহযোগিতা করেছে সেই ব্যক্তি নম্বরের সঙ্গে হাসর হবে, জাহান্নামে যাবে। অর্থাৎ দুঃখের বিষয় বলতে চাই, এখনো বহু টাইম রয়েছে, আপনার আমার কখন যেন মৃত্যু হয়ে যাবে জানি না। সেই জন্য আপনাকে আমাকে ওই জিনিসগুলো থেকে বর্জন করতে হবে। এইগুলো করণীয় নয়, করণীয় যেগুলো সেইগুলো করতে হবে, আর যেগুলো বর্জনীয় সেগুলো বর্জন করতে হবে। হাসান রাদিয়াল্লাহু তাআলা, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মাথা নিয়ে চলে গেছে। ওই দিন আপনার আমার সব পালন করার দরকার ছিল। সেই দিন রোজা রেখে আল্লাহর কাছে বন্দনা করার দরকার ছিল, আল্লাহর কাছে মসজিদে এসে যাওয়ার দরকার ছিল। ওগো আল্লাহ, হাসান হুসাইন আমাদের ইসলামকে, ইসলামের পতাকাকে বিজয়ী করার জন্য তারা প্রাণ দিয়ে দিয়েছে। অর্থাৎ তাদের জন্য দোয়া করা দরকার ছিল। কিন্তু সমস্ত দিক ভুলে গিয়ে আপনি আমি ইবলিস শয়তানের অনুসরণকে আপনি আমি করে নিই আপনাদের সামনে কোরআন থেকে তেলাওয়াত করেছি। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে আমার জন্য তোমরা 3 থেকে 4টা ওসিয়ত তোমরা গ্রহণ করবে। নাম্বার 1 হচ্ছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহ বললেন, হে নবী বলে দাও, হে ঈমানদারগণ, তোমাদের মুসলমানদের প্রতি, ঈমানদার প্রতি যখন তোমাদের কোনো কষ্ট আসবে, তোমাদের মালের প্রতি যখন মাল যখন তোমাদের নষ্ট হয়ে যাবে, তোমাদের গরু ছাগলের মধ্যে যখন নষ্ট হয়ে যাবে, তোমাদের ফসল যখন ধ্বংস হয়ে যাবে, তোমার মধ্যে যখন কোনো ক্ষতি হয়ে যাবে, তুমি হযরত খেয়ে যখন আঘাত করে পড়ে যাবে, তোমাদের সামনে তোমার বাচ্চা মারা যাবে, তোমার সামনে স্ত্রী কারেন্টের শক খেয়ে মারা যাবে, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, তোমরা ধৈর্য ধারণ করো। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, যেইভাবে আমি ধৈর্য ধারণ করেছি, আমি ঈমানকে বিক্রি করে দিইনি, আমি ঈমানকে হারিয়ে দিইনি, আমি ঈমানকে টিকিয়ে রেখেছিলাম। অর্থাৎ তোমরাও ঈমানকে তোমরা হারিয়ে দিও না। আমাদের মুসলমানদের মধ্যে একটা বাক্য রয়েছে, আমি নিজ কানে শুনেছি। বাক্যটা হচ্ছে এইটাই যে এখন যা প্রস্তুতি হিন্দু মুসলমান যদি মুহররমের সময় যদি লাঠি সোটা পাটকেল বা ছুরি চাকু যদি না বের করা হয়, মনে হয় যেন মুসলমানদেরকে ভয় করবে না। হিন্দুরা সম্পূর্ণ ভুল কথা। কোনদিন ইসলামকে বিজয় করা হয় নাই চাকু দিয়ে, ইসলামকে বিজয় করা হয় নাই লাঠি দিয়ে। এই ইসলামকে বিজয় করা হয়েছে হিকমত দ্বারাই, এই ইসলামকে বিজয় করা হয়েছে ভালোবাসা দ্বারাই। আপনি লাঠি দিয়ে কাকে আঘাত করবেন? ইসলাম আপনাকে আমাকে স্বীকৃতি দেয় নাই। আপনি আমি যদি হিন্দুদের কাছ থেকে বাঁচতে চাই, হিন্দুদের কাছ থেকে যদি আপনি আমি বাঁচতে চাই, নিজের ওয়েটটাকে যদি বাড়াতে চাই, ঈমানকে যদি বৃদ্ধি করতে চাই, আপনি আমি যদি আল্লাহওয়ালা হতে চাই, সর্বপ্রথম কোন গায়ের রকমের লোকেরা আপনাকে আমাকে আঘাত করতে আসবে। দুনিয়ার কাউকে আঘাত করার প্রয়োজন নাই, দুনিয়ার কাউকে করার প্রয়োজন নাই। সর্বপ্রথম উঁচু করে আল্লাহর ঘর মসজিদে আসুন, আল্লাহকে জানান। ওই কাবা ঘর আমরা সবাই জানি যে কাবা ঘর কেউ দায়িত্ব নিল না, এক করেছে আল্লাহ রাব্বুল আলামিন পাখির মাধ্যম দিয়ে কাবা ঘর বাঁচিয়েছিলেন। আর আপনাকে আমাকে, আপনার আমার মধ্যে ঈমান আছে, আপনি আমি আল্লাহর সর্বশ্রেষ্ঠ মখলুক। আপনাকে আমাকে কোন গায়ের লোকেরা যার মধ্যে ঈমান নাই, সেই রকম লোকেরা আপনাকে আমাকে আঘাত করবে। সর্বপ্রথম যদি জানাতে হয় আমার আল্লাহকে জানান, লাঠি দিয়ে নয়। আমার আল্লাহকে জানান, চাকু দিয়ে আঘাত করে নয়, এখানে দিয়ে নয়, কানে দিয়ে নয়। আপনি আমি যদি আল্লাহকে জানাই, আল্লাহ রাব্বুল আলামিন